হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সুরভি রেসিপির আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমি করে দেখাবো কি করে পারফেক্ট গোল গোল বুনিয়া ঘরেই বানিয়ে নিতে পারেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিয়ে যাক এই মজার রেসিপিটি। বুনিয়া করার জন্য আমি 1 কাপ পরিমাণ বেসন দিয়ে বানিয়ে দেখাবো। আমি এটা চালিয়ে নিয়েছি। এরকম ছাঁকনিতে এরকম ছেঁকে নেবেন, কেন বুনিয়া করার জন্য ছেঁকে না নিলে এর ভিতরে দলা দলা ভাব থাকে আর অনেক কিছু ময়লা টয়লা থেকে যায়। তো আমি এটা ছেঁকে নিয়েছি, জাস্ট দেখালাম। এটাতেও নিতে পারেন বা এরকম চালনি দিয়েও ছেঁকে নিতে পারেন। আমি যে কাপে বেসন নিয়েছি সে কাপে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখানে আমি অল্প অল্প করে দিব আর গুলে নিব। বেসনটাতে বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার কোনো দরকার নেই, বেসন এমনি ফুলে যায়, আলাদা করে দিতে হবে না। ফ্রেন্ডস, আমি আরেকটু পানি ইউজ করছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি নর্মাল কুকিং অয়েল ইউজ করছি। এটা দিলে বুন্দিয়াটা ক্রিস্পি হবে। ভালো করে ফেটিয়ে নিব। গোলাটা এমন হবে, দেখুন এরকম করলে স্মুথলি পড়বে। আমি 1 কাপ বেসনে 1 কাপের একটু কম পানি ইউজ করেছি। ফ্রেন্ডস, এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। একটু আলাদা করে বাটিতে নিয়েছি। এখানে একটু জাস্ট একটু রেড ফুড কালার আমি ইউজ করব, এটা একেবারে অপশনাল। বুন্দিয়ার মাঝে একটু রেড কালার থাকলে দেখতে সুন্দর লাগবে, এই জন্য আমি গুলে নিলাম। আপনারা না চাইলে নাও চাইতে পারেন। সেটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিলাম। আমি 1.5 কাপ পরিমাণ চিনি ইউজ করছি। 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। 3টা সাদা এলাচ একটু ফেটে দিয়েছি। খালি লেবু আমি দিয়ে দিলাম। এখন চিনিটাকে নেড়ে চেড়ে একটু ঘন করে নিব। নেড়ে চেড়ে আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে। আমরা যেমন জিলাপিতে একটার পরিমাণ করি সেটা করার দরকার নেই, জাস্ট একটু চ্যাপচ্যাপা হলেই হবে। আঠালো একটু চ্যাপচ্যাপা হলে হয়ে যাবে। তো আমার শিরাটা রেডি, আমি নামিয়ে রাখছি। তেলটা হয়েছে কিনা পরীক্ষা করার জন্য 1 ফুট গলা দেওয়া মাত্রই যদি উপরে উঠে আসে তাহলে বুঝে নেবেন তেলটা হয়ে গিয়েছে। তো আমার তেলটা হয়ে গিয়েছে। ফ্রেন্ডস, এরকম বুন্দিয়া ভাজার জন্য এরকম আমি একটা হাতল নিয়েছি। এখানে একটা টিপস, যে আপনি যখন বুন্দিয়াগুলো ছাড়বেন তখন অবশ্যই এই ছাঁকনিটা কিন্তু 6 থেকে 7 ইঞ্চি উঁচুতে ধরতে হবে, তবেই বুন্দিয়াগুলো স্বাভাবিকভাবে বলের মতো হবে। না ছাড়া বুন্দিয়াগুলো শেপ ভালো আসবে না। তো ফ্রেন্ডস, আমি 6 থেকে 7 ইঞ্চি উপরে ধরে এরপরে আমি বুন্দিয়াগুলো ছেড়ে দিলাম। আর হাত নাড়াচাড়া করার দরকার নেই, বুন্দিয়াগুলো আপনা আপনি পরেই শেপে তৈরি হয়ে যাবে। দেখুন আপনা আপনি পড়ছে, নড়াচড়া করার কোনো দরকার নেই। একা একা পরে ওই শেপ তৈরি হয়ে যাবে। একটা শেষ হয়ে গেলে আরেকটা ইউজ করব। আর বুন্দিয়াগুলো খুব বেশি করে ব্রাউন করার দরকার নেই, এটা হয়ে গিয়েছে। এটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর গোল গোল হয়েছে। তেলটা গরম করে নেওয়ার পর চুলটা কিন্তু মিডিয়াম হিটে করতে হবে, নাহলে কিন্তু বুন্দিয়াগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। লাল বুন্দিয়াগুলো ভেজে দেখাবো। আমি উঁচুতে নিয়েছি আর ছাড়ছি। প্রতিবার বুন্দিয়া দেওয়ার আগে ছাঁকনিটা একদম পরিষ্কার করে নেবেন, না হলে নিচ থেকে পড়তে চাইবে না, শেপগুলো ভালো আসবে না। এটা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিব। এরকম ভাবে আমি সবগুলো ভাজিয়ে নিব। ফ্রেন্ডস, দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, সবগুলোই গোল গোল হয়েছে। কিছু শেপ দু একটা একটু নষ্ট হবে, এতে কোনো সমস্যা নেই। তো এখন এটা আমি শিরাতে ডুবে দেখাবো আপনাদের। ফ্রেন্ডস, আমি যে শিরাটা তৈরি করে দেখালাম আপনাদের, ওটা যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে আমি একটু উষ্ণ গরম করে নিয়েছি। যে দেখেন আঙ্গুল চোবানো যায় এরকম উষ্ণ গরম। এটা এরকম চ্যাপচ্যাপে হবে, একদম একতার হবে না। সবগুলো বুন্দিয়া দিয়ে দিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলে বুন্দিয়াটা ঘি দিয়ে ভাজার মতো টেস্ট পাবেন, যার কারণে আমি একটু ঘি দিয়ে দিলাম। আবার সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি 2 ঘন্টা পরে সার্ভ করে দেখাবো। ফ্রেন্ডস, 2 ঘন্টা পর আমি এটা সার্ভ করেছি। দেখুন কতটা রসালো এবং জুসি পারফেক্ট বুন্দিয়া আমার রেডি। আর দেখুন সবগুলোই কেমন গোল গোল হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং তোমাদের শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।